আসসালামু আলাইকুম। গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ইলিশ মাছের মালাইকারি রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি একটি নারিকেল নিয়েছি, সম্পূর্ণ নারিকেল কুড়িয়ে নিয়েছি, আর কুড়ানো নারিকেলটা ব্লেন্ডার করে নিয়েছি একটি চাকনির সাহায্যে। এখন নারিকেলের দুধটা বের করে নেব। চামচ দিয়ে চিপে চিপে নারকেলের দুধটা বের করে নিয়েছি। ইলিশ মাছের মালাইকারি রান্না করার জন্য ডিমসহ 4 পিস ইলিশ মাছ নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে 3টা এলাচ ও একটি তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। এলাচ ও তেজপাতা হালকা ভাজা হয়ে এলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে তেলের সাথে আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুই কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা ভেজে নেব। পেঁয়াজ বাটাটা হালকা ভাজা হয়ে আসলে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব। তিন থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা ভেজে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার মশলা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে দিব, যাতে অপর পাশগুলোতেও মশলা সমানভাবে লাগে। মাছগুলো উল্টানো হয়ে গেলে 2 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেলে 2 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধ দেওয়া হয়ে গেলে মশলার সাথে নারকেলের দুধটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নারকেলের দুধ মশলার সাথে মিশানো হয়ে গেলে চুলার মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 8 মিনিট পর। মাছগুলো উল্টিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার মাছ নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। আপনাদের সুবিধার্থে তরকারিটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার হলো বাসায় ইলিশ মাছের মালাইকারি রান্না করে দেখবেন। আশা করি পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।